আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে পরম্পরা মেনে পঞ্জিকা দেওয়া তারিখ এবং সময় পুজোতে অংশগ্রহণ করবেন। পুজোতে কোনো সমঝোতা হবে না, পুজোতে সেকুলারিজমের কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতিনীতি পঞ্জিকা অনুযায়ী, তার বাইরে উৎসবে সবাই সামিল হবেন এবং নিশ্চয়ই আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো সুখকর হবে, মধুময় হবে। পক্ষে মণ্ডপ উদ্বোধন হয় না, উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন। একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব করেছেন, বৃষ্টি পড়লে ছাতা দেওয়া যায়, তার জন্য হিজাব লাগছে। মহালয়া মাতৃতর্পণ হবে। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। যে দিদি, আমরা একটা বীজ অঙ্কন করছি, আমাদের একটা থিম লিখে দেবে। এমনিতেই আপনাদের আমি বলি, অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর কোনো কারো থিম আমি করি, এটা ওদের আবদার। ববের ওই ঠাকুরের চোখ আঁকা আর হচ্ছে ওদের থিম, ধান্যে ভরে এটা লেখা এবং সুর করা আমার। একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে, তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত। পিতৃপক্ষে আজকে শেষ দিন, একটা বিশেষ মেসেজ তিনি 32-33% ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার, আমি নাস্তিক। নাস্তিক নয়, আমি প্রো মুসলিম লীগ। এটা ক্লিয়ার মেসেজ। ওনার তো দুটো চার্টার আছে, ওনাকে বলবো পুজোর কদিন আপনি শুরু করুন ভুবনেশ্বর থেকে, পুনে, মুম্বাই, তারপর দিল্লি হয়ে আপনি পাটনা হয়ে ফিরে আসুন। তাহলে দুর্গাপূজায় বাঙালিদের উৎসাহটা এটা দেখে আসবেন। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বাছাই করা 30-35 জন নেতা, এমএলএ, এক্স এমএলএ, এমপি, এরা প্রবাস করে ফিরলেন, তো দেখে এসেছেন বাঙালিরা কেমন আছে, কেমন পুজো করছেন। এদিন